এই যে আমার চালতার আচার রেডি। হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে কথা বলতে। তো পুরো ভিডিওটা অবশ্যই দেখতে থাকো। তো এখন তোমাদের দাদা বেরোবে, তো রান্নাবান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে। এখন হচ্ছে শাক ভাজা, লাল শাক এনেছিল, তো সেটাই ভাজা হচ্ছে। আর তার সাথে করেছি ভাত, টক ডাল আর আলু ভাজা। তো টক ডালটা এখন গরম পড়েছে, এখন টক ডালটা খেলে শরীরটা ঠান্ডা থাকে, তো ওই জন্য টক ডাল করা। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। আর অনেক অনেক ভালোবাসা রইল আমার তরফ থেকে, যারা প্রতিনিয়ত আমার পাশে আছো। এভাবেই সবাই পাশে থাকো, তাহলে আমি আরও উৎসাহিত হয়ে তোমাদের নতুন নতুন ভিডিও শেয়ার করতে পারি। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। তো এই যে আলু ভাজা কমপ্লিট হয়ে গেছে, আর এই যে শাক ভাজা হচ্ছে। তোমাদেরকে তো বললামই, ওদিকে ওকে খেতেও দিয়ে এসেছি। আগের দিন আসার সময় ম্যাঙ্গো আইসক্রিম নিয়ে এসেছিলাম, তো আমারটা খাওয়া হয়ে গেছে, তোমাদের খাইনি, তো ওর জন্য এই যে রেখে দিয়েছেন। তো আমি বললাম খেয়ে নাও, রাত্রিবেলা এসে কখন খায়, রাত্রিবেলা খেতে চায় না, ওই জন্য এখন দিয়ে দিই, খেয়ে নিই। ভাত টাত খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ, তো চলো এটা দিয়ে দেই। খেয়ে দেখো। সত্যি করে বলো কেমন খেতে? কায়দা। তো তোমাদের দাদার খাবার কমপ্লিট হয়ে গিয়েছিল, তো এইদিকে আমি ভাতটা বেড়ে নিচ্ছিলাম, ঝটপট করে রেডি করে দেই, টাইম হয়ে গেছে ওর বেরোনোর। তো বাইরে গাড়ি বার করছিল, ততক্ষণ আমি টিফিনটা গুছিয়ে দিলাম। তো এই যে দেখো রেডি হয়ে গেছে, ব্যাগটা আমি এগিয়ে দিলাম। ওরা বহুত আরামে ঘরের মধ্যে আসছে, দরজা দিয়ে রাখি। সাবধানে যেও। তো এই যে ও রওনা দিয়ে নিয়েছে, তো আমি ততক্ষণে স্নান টান সেরে আসি। এদিকে বাসন টাসন রয়েছে ঘরে কতগুলো, তো আমি যে মাথায় একটু তেল দিয়ে নিই, যে রোদ্দুর বাইরে শরীরটা যেন খারাপ লাগে, তো মাথায় ভালো করে তেল দিয়ে মাথায় ঠান্ডা জল দিয়ে স্নান করব। তো পাম্প কলের জল দিয়ে স্নান করতে বেশ ভালো লাগে, ঠান্ডা ঠান্ডা জল, তো আলাদা কোথাও আর ঠান্ডা জল লাগে না। তো এই চাপ কলের জলই যেন ভীষণই ঠান্ডা, তো গরমকালে স্নান করতে ভীষণই ভালো লাগে। আবার শীতকালেও কিন্তু জল গরম ওঠে, যদি কিছুটা জল ফেলে দেওয়া যায় কল চেপে, তো সেই জলটা কিন্তু গরমই হয়। তো যাই হোক, আমরা চাপ কলের জলে স্নান করতে অভ্যস্ত। তো ওই দেখো পিছনে বাগানটা আমাদের পরিষ্কার করা হয়েছে, তো রোদ্দুর পড়েছে, এত সুন্দর লাগছে বাগানটা, বেশ ভালোই লাগছে। আর প্রত্যেকটা গাছে নতুন নতুন পাতা হয়েছে, আরও যেন সুন্দর লাগছে। তো ওই পিছন দিকে আরও একটা বাগান রয়েছে, তো ওই বাগানটাতে দেখো কত আম গাছ রয়েছে, প্রচুর আম গাছ, কিন্তু গাছে ফলনও ভীষণই হয়েছে। তো এই বছরে ফলনটা বেশি হয়েছে, চারদিকে মানে আমাদের এরিয়ায় যত গাছ আছে দেখছি প্রত্যেকটা গাছেই আমের ফলন খুবই হয়েছে। তো বলে লোকে যেটা বলে আর কি, যে এই বছর ফলন বেশি হয় সেই বছর কিন্তু ঝড় বৃষ্টিও বেশি হয়। তো এইবারে হয়তো ঝড় বৃষ্টিটা খুবই হবে, তো দেখা যাক কী হয়। তো একদিন তোমাদের দেখাবো যে গাছে কত আম হয়েছে। তো এখন গাছে সবে ছোট ছোট গুটি হয়েছে, তো পরে বড় যখন হবে তখন তোমাদের সাথে অবশ্যই সেটা শেয়ার করব। তো কথা বলতে বলতে বাসনটা মাজা হয়ে গেল, এনে গুড় দিয়ে নেই, কারণ নইলে জলের দাগ হয়ে যাবে। জলটা চেকে ফেলাই ভালো, কারণ জলের দাগ হয়ে যায় সাথে সাথে, ওই জন্য উবুর করে রাখছি ভালো করে। আর যাই এবারে স্নানটাও সেরে আসি, স্নানটা করে এসে পুজোটাও দিতে হবে, দিয়ে তারপরে খাবো। খিদেও পেয়েছে, বেলা গেছে, তো সকালে সেরকম খেতে ইচ্ছা করে না এই গরমটা পড়লে, বিশেষ করে শীতকালে তাও যাই হোক দুটো খাওয়া যায়, কিন্তু গরম পড়লেই যেন আর খেতে ইচ্ছা করে না, গায়ে অস্বস্তি লাগে গরমের জন্য। তো এই যে স্নান টান সেরে চলে এসেছি, পুজোটা দেওয়া হয়ে গেলেই আমার অর্ধেক কাজ কমপ্লিট হয়ে যাবে। পুজোটা দিয়ে তারপরে দুটো কটা খেতে হবে। তো যাই হোক, আগে ঠাকুরকে খেতে দিয়ে নিই, তারপরে আমার চিন্তা করব। তো
তো এই যে দেখো ঠাকুরকে স্নান করানো কমপ্লিট হয়ে গেছে, এবারে তার সাজটা কমপ্লিট করে দেই। তো এই যে হার, চুড়ি আর ওই যে পিছনে দেখো বাঁশিটা রাখা রয়েছে। তো এটা অ্যাকচুয়ালি আসল বাঁশি না, এগুলো নকল বাঁশি। তো এগুলোই অ্যাকচুয়ালি ইমিটেশন হিসেবে বিক্রি হয়। তো যাই হোক, গোপালকে সাজানো কমপ্লিট হয়ে গেছে। গোপালকে খেতে দিয়ে তারপরে প্রদীপটা জ্বালাবো। তো এই যে শসা এনেছিল তোমাদের দাদা, তো সেটাই ঠাকুরকে কেটে দিলাম। তো চলো ঠাকুরকে আগে ঝটপট পুজোটা দিয়ে নেই। তো কাজ বাজ কমপ্লিট হয়ে গেছে, এখন খাওয়া দাওয়া করে নিই, অনেকটাই বেলা হয়েছে। পুজো টুজো সেরে দিয়েছি, তো এখন খাওয়া দাওয়া করে নিই। তো সকালে ভাত খাবো না, একটু চিড়ে মুড়ি খাই। ভাত খেতে ভাল লাগছে না, গরম পড়েছে, শরীরটাও ভাল লাগছে না, মাথা ব্যথা ধরে যাচ্ছে, রোদ্দুর উঠেছে চারদিকে, ওই জন্য শরীরটা ভালো লাগছে না। তো এখন ভাতও খেতে ইচ্ছা করছে না, একটু চিড়ে মুড়ি খাই। তোমার দাদাকে বললাম একটু চিড়ে নিয়ে আসতে, তো নিয়ে এসেছে, এখন সেটাই খাবো। চলো আবার পরে কথা হচ্ছে তোমাদের সাথে। তো চিড়ে মুড়ি জল দিয়ে ভিজিয়ে খেলে কিন্তু পেটটা ঠান্ডা থাকে, তো খাওয়াটা ভীষণই উপকার। গরমের সময় বেশি ধুয়ে নেই, চিড়ের মধ্যে অনেক নোংরা থাকে। তো খাওয়া দাওয়া করা হয়েছে, অনেকক্ষণ হলো। তো এখন দুপুর হয়ে গেছে, রোদ্দুর একদম মাথার উপরে উঠে রয়েছে। তো বেশ কয়েকদিন আগে চালটা আনা হয়েছিল দাদুর কাছ থেকে, দাদু দিয়েছিল আর কি। তো শুকিয়ে রেখে দিয়েছিলাম ফ্রিজের মধ্যে। গুড় আনা হয়নি বলে করা হচ্ছিল না, তো গুড়ও আনা হয়েছিল, তারপরে সময় হচ্ছিল না। তো ভাবছি চালটার আচারটা করে নেই, কারণ নষ্ট হয়ে গেলে পরে আর সেটা খাওয়া যাবে না। তো যাই হোক, চলো চালটার আচারটা করে নেই, মশলা করাই রয়েছে। তো চলো, এই যে দেখো চালতাটা থেতলিয়ে নিলাম নোড়া দিয়ে। তো থেতলিয়ে না দিলে এর মধ্যে গুড় মশলা এগুলো ঢুকবে না, তো ওই জন্য ভালো করে থেতো করে নিয়েছি। আর এই যে এর মধ্যে গুড় রয়েছে, আর এখানে একটুখানি তেঁতুল নিয়েছি, কারণ অনেক দিন হলো টক টক হবে কি না, ওই জন্য আজ একটু গুড় দিয়ে জাল দিয়ে নিয়ে আগে তারপরে তেঁতুলটা দেব। এই যে গুড়টা ভালো করে জাল দেওয়া হয়ে গেছে, এবার এর মধ্যে আমি চালতাগুলো দিয়ে দেব। এই যে গুঁড়ো মশলা, এই মশলাটা আর কি আচারের মধ্যে যাবে। এর মধ্যে আছে ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। মানে গুঁড়ো বলতে কি, এগুলো রোস্ট করে গুঁড়ো করে রাখা হয়েছে। এই যে চালতার আচারটা করব, চালতাটা ভালো করে জাল দিয়ে নিয়েছি, আরও ঘন হবে। তো এটা ভালো করে ফুটুক, নাহলে চালতাটা সিদ্ধ হবে না। তেঁতুলটা গুলে রাখা রয়েছে, এটা আমি এখন দিয়ে দেবো। এই যে তেঁতুলটা দিয়ে দিলাম এর মধ্যে। তো গন্ধ শুকেই যেন খেতে ইচ্ছা করছিল। তো এই আচার জিনিসগুলো ভীষণই লোভনীয় একটা জিনিস, তো এইগুলো মানে সামলানো যায় না, কি বলবো আর। তো তোমাদেরও নিশ্চয়ই ভালো লাগে, তো কার কার ভালো লাগে আমাকে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে। এবার মশলাটা দিয়ে দিই। তো এখন কিছুটা মশলা দিলাম, আর নামানোর আগে আরও কিছুটা মশলা দেবো। তো এটা ভালো করে ফুটবে, ওই জন্য অল্প কিছুটা আগে দিয়ে নিলাম। তো পরে এটা যখন আটো হয়ে যাবে তারপরে নামাবো। এই যে আমার চালতার আচার রেডি, এটাকে ঢেলে ঠান্ডা করতে দিয়েছি। তো এটা একটু জমে গেলেই আমি তুলে ফেলবো। তো আচারটা দেখে কার কার ভালো লাগছে
কে কে খেতে চাও সবাই চলে এসো আমাদের বাড়ি। তো দুপুরবেলা হয়ে গেছে, খাওয়া দাওয়া করে নিয়ে আচারটা করে নিয়েছি। তো ঠান্ডা করে এখনও বয়েমে ভরিনি, তো পরে ভরে রাখবো। তো ভাত বেড়েছি, চলো খাওয়া দাওয়াটা সেরে নিই। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও।